জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও ক্ষতি মোকাবিলায় কয়েক বছর ধরেই বরাদ্দ বাড়ছে বাজেটে। তারেক সরকারের প্রথম বাজেটেও বেশ গুরুত্ব পাচ্ছে জলবায়ু বাজেট। চলতি বছরের চেয়ে প্রায় 11,000 কোটি টাকা বাড়িয়ে বরাদ্দ রাখা হচ্ছে 52,000 কোটি, যার 39,000 কোটি ব্যয় হবে ক্ষতি মোকাবিলায়, 8,000 কোটি যাবে দুর্যোগের ঝুঁকি কমানোর উদ্যোগে, আর বাকিটা গবেষণা সহ অন্যান্য খাতে। যদিও বাজেট বরাদ্দের এই পদ্ধতির সঙ্গে একমত নন বিশেষজ্ঞরা। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ সরকার ক্লাইমেট চেঞ্জের জন্য সেপারেটলি কোনো প্রোগ্রাম করে না, বাজেটে কোনো টাকা বরাদ্দ নেই। ইউএনডিপি নিজেদের উদ্যোগে, সরকারের উদ্যোগে না, একটা আলাদা প্রতিবেদন প্রতি বছর তৈরি করে। সেটা হচ্ছে বাংলাদেশের বাজেটের কত টাকা জলবায়ু পরিবর্তনে খরচ হচ্ছে, অর্থাৎ বাজেট করা হয়নি। এই যে গভর্নমেন্ট বলছে যে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে সৌর বিদ্যুৎ থেকে, ভালো কথা, এটা খুবই ভালো কাজ। এটাই তো জলবায়ু পরিবর্তনের একটা কাজ। এই বাজেটটা কি জলবায়ু পরিবর্তনের জন্য করা হয়েছে? এই কাজটা কি জলবায়ু পরিবর্তনের জন্য করা হচ্ছে? উত্তর হচ্ছে না। 25 কোটি গাছ লাগানো হচ্ছে, এটা কিন্তু মিটিগেশন এবং অ্যাডাপ্টেশন দুটোরই কাজ করবে, কিন্তু এইটা কি ক্লাইমেট চেঞ্জের খাতে ধরা হচ্ছে? হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দুটি কৌশলপত্র অনুসরণ করছে সরকার: জাতীয় অভিযোজন পরিকল্পনা এনএপি এবং জাতীয়ভাবে নির্ধারিত অবদান এনডিসি। এনএপি বাস্তবায়নে 2050 সালের মধ্যে ব্যয় করতে হবে $230 বিলিয়ন। সে তুলনায় সরকারের বর্তমান ব্যয়ের ধারা বেশ কম। প্রায়োরিটিগুলো চিহ্নিত করা আছে ন্যাপ ডকুমেন্টে, এবং আমাদের প্রায়োরিটি হচ্ছে অ্যাডাপ্টেশন। বিদেশি দাতাদের মাথা ব্যথা হচ্ছে, তাদের হচ্ছে মিটিগেশন। তারা আমাদেরকে পুশ করে মিটিগেশন করতে। উপকূলে খাবার পানি নেই, লবণাক্ততা সব, সেটার বিরুদ্ধে সেটাকে মোকাবেলা করার জন্য প্রজেক্ট হচ্ছে, কিন্তু সেটা পানির প্রজেক্ট হচ্ছে, জলবায়ু পরিবর্তনের সাথে রিলেট করা হচ্ছে না। সমন্বয় করা দরকার, এবং তার জন্য ন্যাশনাল লেভেলে কোঅর্ডিনেশন প্রয়োজন, এটা নাই। বরাবরের মতো এবারও অর্থ ব্যয় হবে 25 মন্ত্রণালয়ের মাধ্যমে। সর্বোচ্চ 12,000 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয় পাচ্ছে 10,000 কোটি, পানি সম্পদ মন্ত্রণালয় পাবে 6,000 কোটি টাকা। রুহুল আমিন, 71, ঢাকা।